আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, জাহান্নাম থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। জাহান্নাম বড় ভয়াবহ জায়গা। জাহান্নাম থেকে বাঁচার জন্য এক নাম্বার কাজ হলো আমাদের নামাজটা পড়তে হবে। আল্লাহ বলছেন ৯টা কাজ যারা করবে তারা কখনো জাহান্নাম পাবে না, তারা জান্নাত পেয়ে যাবে। এক নাম্বার কাজ হলো আমরা কয় ওয়াক্ত নামাজ পড়বো বলেন? আসতে বলুন না, কয় ওয়াক্ত নামাজ? ৫ ওয়াক্ত নামাজটা আমরা পড়ে যাব। আজকে আমরা শুধু ওয়াজ শুনেই যাব না, আমার দেশে ওয়াজটা সময় হয় বেশি, আমলটা হয় কম। আজকে আমরা যারা আসছি ভাই, সবার কাছে আমি করজোড়ে মিনতি জানাই, আজকের দিনটা, আজকের রাতটা মনে করবো সর্বশেষ রাত হতে পারে। আগামী সময় থেকে, ফজর সময় থেকে মৃত্যুর শেষ সময় পর্যন্ত আমরা এক ওয়াক্ত নামাজ কেউ কাজা করব, মাহফিলটা কবুল হয়ে যাবে। নামাজ আমরা কেউ ছেড়ে দেব না। নামাজ তো আমার জন্যই নামাজ, জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ। জাহান্নাম ভোগ করা বড় কঠিন, জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গার নাম। জাহান্নাম কে বানাইছেন? আসতে বলেন না, কে বানাইছেন? কার জন্য বানাইছে? মানুষের জন্য? বেনামাজির জন্য। বলেন কার জন্য? বলেন বেনামাজির জন্য। মানুষের জন্য না অমানুষের জন্য? মানুষ কম কেন? অমানুষের জন্য জাহান্নাম, মানুষের জন্য জাহান্নাম নয়। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি বলে দাও তো কোন কোন বান্দাগুলো জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার কারণগুলো কি কি? কোরআন তো জবাব দিতে পারবে না। কোরআন জবাব দিচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ হলো মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জোরে বলুন আল্লাহু আকবার। অবস্থান করছে কেন? জাহান্নামীরা বলবে এক নাম্বার কাজ, আযান শুনেছে রীতিমতো, মুয়াজ্জিন আযান দিয়েছে কিন্তু আযান শুনে মসজিদে হাজিরা দেই না, এইজন্য আজকে আমরা জাহান্নামে। এইজন্য জাহান্নামে যাবার এক নাম্বার কারণ কি? বাদ দেওয়া। আসতে বলুন না, কি বাদ দেওয়া? নামাজ বাদ দেওয়া। জাহান্নাম কত ভয়ঙ্কর! যদি কেউ জাহান্নামটা দেখতে পেত দুনিয়াতে, তার মুখে কোনোদিন হাসি থাকতো না। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে যতদিন এসেছেন তার কপালে ভাঁজ থাকতো, মুখে হাসি থাকতো না। রাসূল একদিন বলে ফেললেন, ভাই জিবরাইল, আপনার মুখে হাসি নাই, আপনি এমনটা চেহারা নিয়ে কেন হাসেন না? আপনার এমনটা হওয়ার কারণটা কি? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে জাহান্নামটা সৃষ্টি করা হয়েছে, জাহান্নামটা দেখার পর থেকে আমার মুখ থেকে হাসি ফুরে গেছে। জাহান্নামটা এমন ভয়ঙ্কর, জাহান্নামটা তো গভীর গভীর গভীর, এত গভীর থেকে গভীরতর। এই যে বিশাল সূর্য আমরা দেখতে পাই, সূর্য বড় না পৃথিবী বড়? বলেন বলেন, পৃথিবী বড় না সূর্য বড়? সূর্য পৃথিবী থেকে ১৩ লক্ষ গুণ বড়। এরকম একটা সূর্যেই যে চাঁদ, ওই জাহান্নামের গর্তের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, নিমিষেই হেরে যাবে, সূর্য খুঁজে পাওয়া যাবে না। এত ভয়ঙ্কর জাহান্নাম, এত ভয়ঙ্কর জাহান্নাম। জাহান্নামের আগুন দিয়ে যখন বান্দাকে পোড়ানো হবে, চামড়াগুলো সব পড়ে যাবে। বাদদাল্লাহুম জুলুদান, চামড়াগুলোকে আবার পাল্টায় দিবেন আল্লাহ তাআলা। এমন ভয়ঙ্কর জাহান্নাম সবার সামনে আছে না নাই? আমার বন্ধুগণ, চামড়াগুলো ১২৬ ফুট পুরো হবে, ১২৬ ফুট ঘন, মানে পুর হবে, মোটা হবে সেই জাহান্নামের চামড়া, জাহান্নামীদের চামড়াগুলো। এবং সেই জাহান্নামীদের ভিতরেই যে খাবারগুলো দেওয়া হবে, কাঁটাযুক্ত গাছ, পানি হবে ফুটন্ত পানি, পুজ রক্তের মিশ্রণ, উত্তপ্ত তেল। জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা বলবেন, জাহান্নামীরা দুঃখ সহ্য কর, আস্বাদন কর। আমার বন্ধুগণ, সেই জাহান্নামকে আমরা পেতে চাই নাকি? আসতে বলুন না, পেতে চাই নাকি? একদিন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? বলো। আল্লাহ সবচেয়ে বেশি দয়া কার? আমি আল্লাহ। আমার সবচেয়ে বেশি মায়া দয়া মহব্বত কার? আল্লাহ বলছেন, ও মুসা, তোমার কি মনে হয়? আমি তো সবচেয়ে বড় রহমান, আমি তো সবচেয়ে বড় রহিম, আমি গফফার, আমি গফুর, আমার দয়া সবচেয়ে বেশি। এবার মুসা বলছেন, আল্লাহ
তুমি তো সমস্ত দয়াগুলোকে ভাগ করে এক ভাগ দয়া শুধু মাখলুকের মধ্যে দিয়েছো, বাকি 99টা ভাগ রহমত তুমি দয়া তোমার মধ্যে রেখে দিয়েছো। কিন্তু প্রশ্ন তোমার কাছে একটা করি, এত দয়া মায়া মোহাব্বত যদি তোমার হয়ে থাকে, জাহান্নাম কেন বানাইলা? কি কথা কি বুঝতেছেন আপনারা? জাহান্নাম কেন বানাইছো? তুমি কেন জাহান্নাম বানাইলা? আল্লাহ বলছেন মুসা কেন কি হয়েছে? তুমি বান্দাকে এত আদর করে, এত মহব্বত করে, এত ভালোবাসো, সেই বান্দাকে আবার তুমি জাহান্নামে দিবা, তোমার কি কষ্ট হবে না? আল্লাহ বলছেন মুসা উত্তর কি নিবা নাকি? উত্তর নেবে তো লম্বা সময় লাগবে। আচ্ছা ঠিক আছে আল্লাহ আমারে দাও পরীক্ষা, কি করবা বলো। আল্লাহ বলেন তুমি এই মুহূর্তে গমের কিছু বীজ হাতের মধ্যে নাও, গম ছিটায় দাও, জমিনে গম ছিটায় দিলেন। জমিনে গম ছিটানো শুরু হয়ে গেল, গমের আবাদ হলো, গমটা পাকলো, ফসল হলো, ফসলগুলো তুলে নিলেন। আল্লাহ বলছেন মুসা তুমি কি চিন্তা করতেছো? আল্লাহ আমি চিন্তা করবো কি? তুমি তো গায়েবের মালিক, তুমি ভালো করে জানো, তুমি আমাকে উত্তরটা জানায় দাও। আল্লাহু আকবার। সবচেয়ে বেশি আল্লাহকে প্রশ্ন করতেন যে নবী, সেই নবীর নামটা কি? বলেন সেই নবীর নামটা কি? সবচেয়ে রাগী নবীর নামটা কি? বলেন সবচেয়ে বেশি নাম এসেছে কোন নবী? কোন নবী? বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আল্লাহকে যখন তখন প্রশ্ন করতেন, মাঝে মাঝে প্রশ্ন করতেন, যা মন মতো তাই বলতেন। একদিন বলছেন আল্লাহ একটা প্রশ্ন করি। আল্লাহ কি? আল্লাহকে বলছেন আল্লাহ আমি একটা প্রশ্ন করতে। আল্লাহ বলছেন কি প্রশ্ন করবা? মুসা বলো। আল্লাহ রাত হলে পরে ঘুম ধরে আমার, তোমাকে রাত হলে ঘুম ধরে না? বলেন তো। আল্লাহ বললেন মুসা তুমি আমাকে এমন প্রশ্ন করলে কেন? আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি, সত্যি করে বলো তো আল্লাহ তোমার কি ঘুম পায় না? আল্লাহ বলছেন মুসা আমি ঘুমাই কি ঘুমাই না তোমাকে পরীক্ষা করতে চাই। আল্লাহ পরীক্ষা করো। হাতের মধ্যে কাঁচ পাত্র দিলেন, আয়াতুল কুরসির তাফসীর এসেছে। হাতের মধ্যে তিনি কাঁচ পাত্র নিলেন, গ্লাস হাতে নিয়েছেন। আল্লাহ বলছেন মুসা গ্লাসটা ধরে থাকো কিছুক্ষণ, মনটা খারাপ। আল্লাহ বলছেন মুসা তোমার মনটা খারাপ কেন? আল্লাহ আমাকে গ্লাস ধরার দায়িত্ব, এটা কোনো দায়িত্ব হলো নাকি? গ্লাসটা ধরে আছেন, মাঝখান দিয়ে তার মধ্যে দিয়েছেন ঘুমের ভাব। ঘুম যখন চলে আসছে, গ্লাসকে থাকার কথা না পড়ার কথা পড়ে গেছে। বলে ফেলছেন ইন্না লিল্লাহ। মানুষ যে ঘুমায়, চোখে ঘুমায় না কানে ঘুমায়? ভালো করে বলবেন। চোখে ঘুমায় না কানে ঘুমায়? যারা ডাক্তার আছেন, ডাক্তাররা কখনো বলবেন না চোখে ঘুমায়, ডাক্তাররা বলবেন কানে ঘুমায়। কোরআনও বলছে কানে ঘুমায়। সুবহানাল্লাহ। কিছু কিছু লোক যদি চোখেই ঘুমায়, কিছু কিছু লোক আছে স্যার থেকে ঘুম পারে, আছে না? এই স্যার আছে ঘুমাচ্ছে নাক দেখে, আছে না? নাই। ঘুম মানুষের চোখে হয় না। ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আমি আসহাবে কাহফের সদস্য মণ্ডলী যারা একটা কুকুর সহ তারা আশ্রয় নিয়েছিল, ওই আসহাবে কাহফ গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, আমি তাদেরকে 309 বছর পর্যন্ত ঘুমের মধ্যে রেখেছিলাম। এই সময় আমি তাদেরকে চোখে নয়, আমি তাদের কানের মধ্যে ঘুম দিয়েছিলাম। যেরকম সুবহানাল্লাহ। কিসের মধ্যে? কানে। ফি আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। কান যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে আপনি ঘুমাতে পারবেন না। কান বন্ধ, ঘুম ক্লিয়ার। ঘুম কি ক্লিয়ার। গ্লাস গেছে পড়ে আল্লাহকে বলছেন আল্লাহ গ্লাস তো ধরেছি আমি, গ্লাস তো পড়ে গেছে, কেন পড়লো? আল্লাহ ঘুম কেন তুমি আমাকে দিলা? ঘুমটা না দিলি তো আমার গ্লাসটা পড়তো না। দোষ আল্লাহর উল্টা দিচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। এরকম করে আল্লাহর সঙ্গে মাঝে মাঝে মজা করতেন। একদিন বলছেন আল্লাহ আরেকটা প্রশ্ন করি। কি প্রশ্ন? আল্লাহ আমার খুব শখ, আমি দেখতে চাই এই মুহূর্তে পৃথিবীর ভিতরে সবচেয়ে খারাপ লোকটাকে, সবচেয়ে জঘন্য লোকটাকে। আল্লাহ বলছেন মুসা তুমি এই জায়গায় দাঁড়াও, একজন লোক এই দিক দিয়ে তার সন্তানকে নিয়ে যাবে, সেটাই হলো সবচেয়ে নিকৃষ্ট বান্দা আমার। দেখে ফেললেন। এবার সঙ্গে সঙ্গে বলছেন আল্লাহ প্রশ্ন অর্ধেক করেছে আর অর্ধেকটা বাদ আছে। অর্ধেক প্রশ্ন কি? আল্লাহ আমি এই মুহূর্তে দেখতে চাই এই পৃথিবীতে সবচেয়ে পছন্দের বান্দা তোমার কাছে কে, একটু দেখায় দাও। আল্লাহ বলছেন তুমি এই জায়গায় দাঁড়াও, ওই দিক দিয়ে কিছুক্ষণ পর আবার আরেকটা লোক আসবে, সেই লোকটাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ একজন বান্দা, আমার পছন্দের বান্দা। কিন্তু দেখা গেল যে লোকটা সকালে গেছে ওই লোকটাই বিকেল বেলা আসতেছে, একই লোক।
এবার আল্লাহকে মুসা বলছেন, আল্লাহ বুঝলাম না, যে লোক খারাপ সে লোক আবার ভালো হলো কেমনে? যেরকম আল্লাহু আকবার। মাঝখানে একটা ঘটনা ঘটছে কিনা বলেন, ঘটছে কিনা? কি ঘটেছে শর্টলি বলে ফেলি। মুসা আলাইহিস সালাম যে লোকটাকে দেখলেন সকালবেলা জঘন্য লোক আল্লাহর কাছে, ওই লোকটা তার সঙ্গে একটা সন্তান সাথে নিয়ে যাচ্ছিল। হঠাৎ করে সন্তান তার বাপকে বলছে, আব্বা এই যে বিশাল বড় পাহাড়, বিশাল বড় জঙ্গল দেখা যায়, জঙ্গলের চেয়ে বড় কিছু আছে নাকি? হ্যাঁ আছে। কি? পাহাড়। পাহাড়ের চেয়ে বড় কিছু আছে নাকি? হ্যাঁ আছে। কি? এই যে আকাশ, এই আকাশের চাইতে বড় কিছু আছে নাকি? সঙ্গে সঙ্গে ওই বান্দাটা চোখের পানি ফেলে বলতেছে, ও আমার সন্তান, তুই আমাকে এমন প্রশ্ন করলি, আমি ভালো হতে বাধ্য হচ্ছি। এই আকাশের চাইতে বড় হলো আমার আল্লাহ তাআলার দোয়া, আমার আল্লাহ তাআলার দয়া, রহমত, ক্ষমা। এই কথা বলি লোকটার চোখে পানি আসছে আর তওবা করে আল্লাহর কাছে মাফ চাচ্ছে সকল গুনার জন্য। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ও মুসা, ওই বান্দা যখন চোখের পানি ফেলে তওবা করে ইস্তেগফার করে যখন আমার কাছে মাফ চেয়েছে, আমার কাছে মনে হচ্ছে এই বান্দাই এই মুহূর্তে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে আমার পছন্দের বান্দা। যখন সুবহানাল্লাহ। মাঝখান থেকে ওই লোকটা আমল করেছে কয়টা আমল? কয়টা বলেন? দুইটা আমল। একটা হচ্ছে ইস্তেগফার করেছে আর একটা তওবা করেছে। তওবা করেছে আর কি? ইস্তেগফার করেছে। আমরা করব, জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। একটা প্রশ্ন কিন্তু রয়ে গেছে, আল্লাহ তুমি জাহান্নাম বানাইলা কেন? প্রশ্ন করেছেন কোন নবী? প্রশ্ন করেছেন কোন নবী? কাকে? আসতে বলবেন না, কাকে? শুনবেন না? জোরে বলি ইনশাআল্লাহ। জাহান্নাম থেকে বাঁচার জন্য 9টা আমল আমরা করে যাব, শিখে যাব আজকে। 1 নাম্বার হলো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব একানা জামাতে। আসতে বলবেন না, একানা জামাতে। বুঝে না না বুঝে, জেনে না না জেনে, সময় না সময়ে, আস্তে আস্তে না তাড়াতাড়ি। বলেন আস্তে আস্তে না তাড়াতাড়ি? আস্তে আস্তে পড়তে হবে। কিছু কিছু লোকের নামাজ দেখে মনে হয় বাড়িতে বউ বসছে, আছে না? এমন নামাজ কোনো কাজে আসবে না। নামাজের মতো নামাজ আমরা পড়বো, যার নামাজ যত সুন্দর হবে তার ঈমান তত মজবুত। আল্লাহু আকবার। আজকে আমাদের দেশে কত পথ, কত মত, নামাজের কোনো কথা নাই, নামাজের কোনো আহ্বান নাই। যে নেতৃত্বে নামাজের আহ্বান নাই সেই নেতৃত্বে আমরা যাব না। মনে থাকবে তো সবার? মনে থাকবে সবার? দেখলাম তো সবকিছু। আজকে মুসলমান হকের পক্ষে কথা বলতে ভয় পায়। মাহফিল আমরা আসলে কমিটি আমাদেরকে নিয়ে খুব টেনশনে থাকে, বলে হুজুর খুব হিসাব করে কথা বলতে হবে। এরকম আছে না? আসতে বলবেন না, আছে না? ভাবসাব দেখে মনে হয় ওর কাছে মালা করে মতো আসবেই না, এরকম একটা ভাবসাব। আপনি হককে আড়াল করবেন কেন? আপনি কেন হককে আড়াল করবেন? আজকে যারা মজলুম হয়ে দুনিয়া থেকে জুলুমের শিকার হয়ে বিদায় হচ্ছে, আমরা কি তাদের পক্ষে কথা বলতে পারবো না? আলেমদের রক্ত নিয়ে যারা খেলেছ, হকের পক্ষের সৈনিকদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছ, টুরিয়ান যুবর দুনিয়াতেও বিচার হবে, আখিরাতেও বিচার হবে। সেই দিন আছে না নাই? সেই দিন আছে না নাই? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। নমরুদ কখনো ভাবে নাই ন্যাংরা মশার কামড় খায় আমার মরতে হবে। ফেরাউন কখনো ভাবে নাই এই নীল দরিয়ার পানিতে সুবান খায় আমার মরতে হবে, কখনো ভাবে নাই। কিন্তু এই নির্মম মৃত্যু হয়েছে কি হয় নাই? হয়েছে। ডাবল বুশ ইরাকের সফরে এসে সে কখনো ভাবে নাই যে আমাকে জুতার পিটন খেতে হবে। জুতার পিটন খায় না? বেইজ্জত। আপনি সম্মান নিয়ে খেলবেন, আপনিও বেইজ্জত হবেন, হবেন হবেন, ঠিক কি না? বেইজ্জত হবে। আজ ফিলিস্তিনের মুসলমান মার খায়, আর আমার দেশের কিছু উল্লুক ভাল্লুক
আমার দেশের কিছু আলেম নামের কলঙ্ক, এরা বলে কি দরকার ছিল হামাসের ইসরায়েলকে হামলা করা। দেখেন কত বড় বদমাইশ, ইসরায়েলের পক্ষে কথা বলে ৭৪ বছর ধরে, যুগের পর যুগ ধরে ফিলিস্তিনের মুসলমানকে নির্বিচারে গুলি করে হত্যা করছে, বম্বিং করছে ইসরায়েলের বাচ্চারা, সেটার বিরুদ্ধে কথা বলতে জানা না ওরা। ইসরায়েল যে জায়গায় বসবাস করছে, যেখানে রাষ্ট্র গড়ে চলে, কি বৈধ রাষ্ট্র না অবৈধ রাষ্ট্র? অবৈধ। তারা ভাড়াটিয়া, পৃথিবীর কোথাও জায়গা হয় না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এডলফ হিটলার ৬০ লাখ ইহুদিকে গ্যাস চেম্বারে তুলে একদিনে মারছে, আর কিছু রাখছে, বলছে রেখে দিলাম, এদের অত্যাচার দেখলেই বুঝবি আমি কাজটা ঠিক করছি না ঠিক করছি। এডলফ হিটলার ৬০ লক্ষ ইহুদিকে মেরেছিল একদিনে, কিছু রেখে দিয়েছে। সেই বীজ এখন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এরা নবীকে হত্যা করেছে, এরা রাসূলকে হত্যা করেছে। এরা আমার নবীকে হত্যা করার জন্য খাবারের মধ্যে বিষ ঢুকায় দিয়েছে এরা। আর আমার আপনারা আদর করবে না? আমার আপনারা আদর করবে? সেই ইহুদি খ্রিস্টানদের সঙ্গে সম্পর্ক রাখা নামকা ওয়াস্ত কিছু মুসলমান পৃথিবী জুড়ে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাদের ব্যাপারে যারা মুসলমানের পরিচয় দিয়ে যারা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে সম্পর্ক রাখে, তাদের কি ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? কোরআন বলছে সূরা মায়েদা ৫১ নম্বর আয়াত, বাড়ি থেকে খুঁজে নেবেন, দেখে নেবেন, আমি বানায় বানায় কোনো কথা বলতে আসিনি। সূরা মায়েদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين জোরে বলুন আল্লাহু আকবার। হে ইমানদারেরা, তোমরা কখনো ইহুদিকে, খ্রিস্টানকে, নাসারাকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করো না। যদি বন্ধু হিসেবে গ্রহণ করো, তোমরা তাদের মতোই হয়ে যাবে। কার কথা? তাদের মতো হয়ে যাওয়া কি ঈমান থাকে না? ঈমান হেরে যাওয়া, ঈমান হেরে যাওয়া। আজকে দুঃখজনক হলো সত্য, আমার দেশে কিছু মুসলমান আছে, হিন্দুকে বিয়ে করেছেন, ভালো কথা, কিন্তু বউটা হিন্দু আছে, ও মুসলমান আছে, বাচ্চাগুলো হবে ক্রস। বাচ্চাগুলো কি? গাধা আর ঘোড়ার মিলনে যে বাচ্চা হয় সেটা হলো খচ্চর। কি বলেন তো? কি আমার বন্ধুগণ, নিজের মনে যা চাই তাই কথা বলে ফেলে, মন যা চাই তাই বলে ফেলে। না না, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কথা বলবেন তা হবে না। কোরআন কি বলছে, হাদিস কি বলছে? বিয়ের পূর্ব শর্ত হলো নারী পুরুষ উভয়কে মুসলমান হতে হবে। কার হুকুম? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। বিয়ে তো হবে না। আমার ভাইয়েরা, কথায় তো কথা বেড়ে যায়। আজকে ফিলিস্তিন জ্বলন্ত একটা অগ্নিকুণ্ড হয়ে আছে, জ্বলন্ত একটা কড়াই হয়ে আছে। কড়াইয়ের মধ্যে যেমন গোশত টকবক করতে থাকে, তেমনি ফিলিস্তিনটা গোটা একটা জ্বলন্ত কড়াই হয়ে আছে। আর সেই কড়াইয়ে সরাই হয়ে গেছে আজকে ফিলিস্তিনের মুসলমান। চোখের সামনে স্বামী চলে যাচ্ছে, চোখের সামনে সন্তান চলে যাচ্ছে, চোখের সামনে বাড়ি বুলডোজার, বাড়ি বম্বিং করে মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার করে দিচ্ছে। চিকিৎসার জন্য যাচ্ছে হসপিটালে বম্বিং করছে, হসপিটালে মিসাইল মারতেছে। আজকে মুসলমান, তুমি চুপ করে বসে আছো, তোমার চোখে যদি একটু বিন্দু পরিমাণ পানিও না আসে, দোয়াও না করতে পারো, তোমার জীবনটা হয়ে গেছে মুনাফিকের জীবন। ঠিক কি না? তোমার জীবনটা হলো মুনাফিকের জীবন। তোমার চোখে পানি আসার কথা, শেষ রাতে তাহাজ্জুদ পড়ে তাদের জন্য দোয়া করার কথা, সময় শক্তি থাকলে, ক্ষমতা থাকলে, পরিবেশ থাকলে তাদের পক্ষে দাঁড়ানোর কথা। ঠিক কি না?
সাবা করিম নামে একজন ডাক্তার, মহিলা ডাক্তার, রাতের বেলা বাসর ঘর ছেড়ে দিয়া সে করতেছে কি, রাতের বেলা গিয়ে পাথর খুঁড়তেছে, হাতে পাথর খুঁড়তেছে। বলা হলো সাবা করিম, তুমি একজন ডাক্তার, বাসর ঘর ছেড়ে দিয়ে তুমি এই জায়গায় কেন, কি করছো? তোমার তো বাসর ঘর আছে। মহিলা বলতেছে, ডাক্তার বলতেছে, আরামে যদি ঘুমাতে চাই দুনিয়ার কোনো বিছানায় ঘুমাবো না, যুদ্ধ করে দেশকে স্বাধীন করে ইসলামকে প্রতিষ্ঠিত করে জান্নাতের বিছানা আরামে ঘুমাবো। জান্নাত তারা পাবে না, সলিবুদ্দি কুলিবুদ্দি পাবে। জান্নাত এত সস্তা নয়। জান্নাত পেতে হলে অবশ্যই জিহাদের তামান্না থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই দেশ যে স্বাধীন হয়েছে এমনি এমনি রক্ত দিতে হয়েছে, জান দিতে হয়েছে, মাল দিতে হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। ঠিক তেমনই আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য জান মাল দেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে না নাই? এমন চেতনা লালন যার মধ্যে না করে তার মরণ হচ্ছে মুনাফিকের মরণ। তার মরণ কি? মুনাফিকের মরণ। আমি কি শেষ করে দেব? আলোচনা চালাবো না? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে না বলে কিন্তু অনেকে যাচ্ছেন কেন ভাই? কত সময় চলে যায় এদিক সেদিক। আমি এই পর্যন্ত 13 থেকে 14 জন ভাইকে উঠতে দেখেছি এই হাজার হাজার মানুষের মাঝে। তাহলে দেখেন আমার কিন্তু গণনা ঠিক আছে, কিন্তু আমি গুনতেছি, কেউ আর যাব না এমন নিয়ত কি কেউ করতেছেন? আর কিছুক্ষণ, আমি খুব বেশি সময় নেব যেতে হয় না, আর কিছুক্ষণ সময় আমি কথা বলে একটা ফিনিশিং টেনে আমি শেষের দিকে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ফিলিস্তিনবাসীদের জন্য বলছেন, মাজলুমদের জন্য ইমানদার কি করণ, ইমানদারের কি কাজ আল্লাহ তাআলা বুঝায় দিচ্ছেন। সূরা নিসার 71 নম্বর আয়াত, বাড়ি থেকে মিলাই নেবেন। কোরআন কি শুধু আলেমের জন্য না সবার জন্য? ইমানদারের সম্পর্ক কোরআনের সাথে হবে মাঝে মাঝে না দৈনন্দিন? এক সময় না সব সময়? সূরা নিসার 71 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল গিলদান الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. جربوا يا الله. أهري الله বলছেন, ইমানদাররা তোমাদের কি হলো? তোমরা সেই সমস্ত অসহায় মানুষ, অসহায় বৃদ্ধ, নারী, শিশুদের পক্ষে তোমরা কেন সংগ্রাম করছো না, যুদ্ধ করছো না, জিহাদ করছো না? অথচ তারা অসহায়ত্ব নিয়ে তারা আমার কাছে প্রার্থনা করে বলছে, আল্লাহ এই জুলুমের জনপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে বের করে অন্য কোথাও নিয়ে যাও, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে রেহাই দাও। আমার বন্ধুগণ, ছোট্ট একটা শিশু একটা প্রার্থনা আমাকে দারুণ কাঁদিয়েছে কয়েকদিন। আমার হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে তার সেই কথাগুলো শুনে। ছোট্ট একটা মেয়ে, ছোট্ট একটা শিশু ফিলিস্তিনের আকাশের দিকে তাকায় নখটা উঁচু করে বলছে, ও আকাশের মালিক, বিস্তৃত জমিনের মালিক, এই দুনিয়াতে আমার আব্বা নাই, আমার আব্বাকে বম্বিং করে মেরে দিয়েছে, আমার মা নাই, মাকেও মেরে ফেলেছে, আমার ভাই নাই, বোন নাই, আমার কোন ঘর বাড়িও নেই, সব তারা ভেঙে চুরমার করে দিয়েছে। আল্লাহ আমি ছোট্ট একজন তোমার বান্দি, তোমার কাছে প্রার্থনা করছি আমাকে দেখার জন্য, তুমি ছাড়া আমার কেউ নাই। আমি এখন কি খাবো তাও নাই আল্লাহ, কিন্তু শুনেছি গোটা দুনিয়াতে নাকি কোটি কোটি মুসলমান আছে, কিন্তু একটা মুসলমান তোমার পাশে দাঁড়ায় না। ও আল্লাহ, তোমার আদালত, ওই সমস্ত মুসলমানদের বিরুদ্ধে তোমার আদালত আমি মামলা দিলাম, ওই মামলার জামিন আমরা কেমনে নেব ভাই? আমরা তো বড় আসামি হয়ে আছি। আজ ইসরায়েলের একটা কুত্তাও যদি মরে গোটা পৃথিবীর মানবতা জেগে ওঠে, ঠিক কিনা? মুসলমানের লাশ নিয়ে আজকে হোলি খেলা হচ্ছে, কিন্তু কোনো কথা নেই, কেউ কোনো কথা বলে না। ওয়াইসির মতো
জাতিসংঘের মতো এই সমস্ত সংগঠনগুলো, সংস্থাগুলো, আঞ্জুমানে মুফতিদের ইসলামের মতো শুধু লাশ বয়, কোনো কাজ নাই, তাদের কোনো ভূমিকা নাই, তারা কোনো কাজ করছে না। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় যে কাজটা, সেটা হলো পৃথক থাকা না এক হওয়া, পৃথক থাকা না এক হওয়া। আমাদেরকে এক হতে হবে, আমাদেরকে ঐক্যের মজবুতি তৈরি করতে হবে, ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। আমরা কিছুই বুঝি না, আকাশ যার, জমিন যার, সূর্য যার, চন্দ্র যার, আইন চলতে হবে তার। রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। এই তাকবীর অনেকের গায়ে জ্বালা করে, অনেকে এই তাকবীর সহ্য করতে পারে না, আছে না নাই? অথচ আমার মার পেট থেকে পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে আমার কানে আওয়াজ দেওয়া হয়েছে, যে আওয়াজ, সে আওয়াজের নাম কি? আরো জোরে। যখন আমি মসজিদ থেকে, মিনার থেকে যখন প্রথম আওয়াজটা শুনতে পেয়েছি, সে আওয়াজটা কি? যখন নামাজে দাঁড়ায় তার প্রথম আওয়াজটা কি? সিজদায় যাওয়ার প্রথম আওয়াজটা কি? রুকুতে যেতে আওয়াজটা কি? যখন মরে যাব, আমাকে লাশ সামনে রেখে যখন জানাজার আয়োজন করবে, জানাজার প্রথম তাকবীর কি? যাদের কাছে এই তাকবীর সহ্য হয় না, তাদেরকে জানাজা না দিয়ে কুত্তা বিড়ালের মতো বিদায় করা দরকার। সম্মানিত ভাইয়েরা, আল্লাহকে নিয়ে আমরা থাকতে চাই। পৃথিবীতে আমার আপন কেউ নাই, আমার আপন কে? আল্লাহ আমার রব, বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই। যার হয়েছ তুমি, তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে, অন্য মতে নেই যে রহমত। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, তাহলে 9টা কাজ আমরা শিখে যাব। এর 1 নাম্বার কাজ হলো আমরা নামাজ পড়ব কয় ওয়াক্ত? সবাই রাজি আছি তো? নাম্বার 2, আল্লাহ তাআলা 2 নাম্বার কাজ করতে বলেছেন, সেটা হলো ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। নাম্বার 2 হলো والذين في أموالهم حق معلوم للسائل والمحروم। যারা কি করবে নামাজের পরে? নাম্বার 2 হলো যারা যাকাত ঠিকমতো আদায় করবে, সাইলদের, মাহরুমদের হক যারা আদায় করবে। আমার দেশে বহু মুসল্লি আছে, নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না। আসতে বলবেন না, আছে না নাই? নামাজ আছে যেখানে, যাকাত আছে সেখানে। আকিমুস সালাহ ওয়া আতুস। ইসলাম হলো 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। বুনিয়াল ইসলাম আলা 50। ইসলাম 5টা ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। 1 নম্বর হলো নামাজ, 1 নম্বর হলো কালিমা, এরপরে হলো নামাজ, এরপরে কি বলে? আমার দেশের বাংলায় বলে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাতকে কয় নম্বরে নিয়ে গেছে? 5 নম্বরে নিয়ে চলে গেছে। অথচ যাকাতের এই পিলারটা হলো 3 নম্বরে।
ইসলামের 5টা পিলারের 3 নম্বর পিলার হলো যাকাত, এরপরে হলো হজ এবং রোজা, এর আগে হলো কালেমা এবং নামাজ। মাঝখানের পিলারটা হলো 3 নম্বর পিলারটা হলো যাকাত। একটা বিল্ডিং যখন আপনি বানাবেন, ইঞ্জিনিয়ার যারা আছেন তারা ভালো করে বলতে পারবেন, মাঝখানের যে কলামগুলো থাকে, মাঝখানের যে পিলারগুলো থাকে, তার মধ্যে রডের পরিমাণ কম থাকে না বেশি থাকে? বেশি থাকে, কারণ বিল্ডিং এর মূল চাপটা সাইডে না মাঝখানে? মাঝখানে। ইসলামের 5টা ব্যানা আছে, 5টা পিলার আছে। আল্লাহ তাআলা 2টা পিলারকে সামনে দিয়েছেন আর 2টা পিলারকে শেষে দিয়েছেন, মাঝখানে রেখেছেন যাকাত। আজকে মুসলমান যাকাত না দেওয়ার জন্য সেই 3 নম্বর পিলারটা নিয়ে গেছে 5 নম্বরে। বিল্ডিং কি ঠিক থাকার কথা নাকি? যাকাত দেয় না। যাকাত আদায় করা তো ফরজ কাজ। যাকাতকে কখনো লঙ্ঘন করা যাবে না, যাকাতকে মাইনাস করা যাবে না। যাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের পরেই দিয়ে দিলেন। এরপরে বলছেন ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, যারা বিচার দিবসকে যারা বিশ্বাস করে, বিচার দিবসকে যারা সত্য হিসেবে গ্রহণ করে নেয়। নাম্বার 3, নাম্বার 4 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন। আল্লাহ তাআলা বলেন যারা আযাবকে ভয় পায়, আযাবের ভয়ে কাঁদে, কার কাছে বলেন? কার সামনে কাঁদে? আল্লাহর সামনে কাঁদে। আল্লাহকে খুশি করার জন্য রাত জেগে জেগে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। জোরে বলুন আল্লাহু আকবার। আমি তো আয়াতগুলো বলছি, কোনো কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আয়াত যত বেশি হবে বরকত তত বেশি হবে। আমি চেষ্টা করেছি সারা জীবন, প্রায় 24 থেকে 25 বছর হয়ে গেল এই ওয়াজ অঙ্গনে কথা বলি। আমি যতদিন কথা বলেছি, চেষ্টা করেছি আলোচনার ভিতরে আয়াতগুলো বেশি বেশি করে আনার জন্য। আমরা যখন শ্রোতা হয়ে কোথাও যখন আলোচনা শুনবো, সেই সময় হাতের কড়াগুলো গুনবেন, কয়টা আয়াত আজকে হুজুর বললো। আয়াত যত বেশি মাহফিল তেলাওয়াত হবে, সেই মাহফিলটা তত বেশি বরকতময় হবে। আমার ভাইয়েরা, আল্লাহর পছন্দের বান্দারা রাত যখন গভীর হয়, তারা কি ঘুমায় না কাঁদে? ঘুমায় না কাঁদে? না ঘুমায়া তারা জেগে জেগে সিজদায় পড়ে পড়ে ডুকরে ডুকরে কাঁদে, জাহান্নামের ভয়ে আল্লাহকে বলে, আল্লাহ এই জাহান্নাম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও, হেফাজত করো, আমাকে রক্ষা করো। জাহান্নামের ভয়ে যদি কোনো বান্দার মধ্যে যদি ঢুকে যায়, সে বান্দা জিনার কাছে যেতে পারবে না, বোনের সম্পত্তি মেরে খেতে পারবে না, পিতামাতার হক নষ্ট করতে পারবে না, পিতামাতাকে ভাত দেয় না এমন কিছু বদমাইশ সন্তান আছে না নাই? ছেলেটা এফজেড হোন্ডা চালায়, আর কি হোন্ডা আছে, কি আছে, R15 এফজেড, আর কি হাবিজাবি চিনি না। এই যে বড় বড় 4 লাখ 5 লাখ টাকা দামের হোন্ডায় চড়ে, ছেলে হোন্ডায় চড়ে সারাদিন ভো করে ঘুরে বেড়ায়, বাপটা কষ্ট করে রিক্সা চালায়। এমন সন্তান আছে না নাই বলেন? নেতার পিছনে পিছনে ঘুরে ইয়াবা খায়, বাবা খায়, গাঁজা খায়, মদ খায়, আছে না নাই? ওই নেতার পিছনে সময় না দিয়া বাবার পিছনে সময় দাও, মার পিছনে সময় দাও, বাপ মার সেবা করো। দুঃখ লাগে, সন্তান সুন্দর বাড়ি বানায়, বেডরুম বানায়, ড্রয়িং রুম বানায়, মাস্টার বেড বানায়, মেহমান খানা বানায়, বাচ্চাদের রুম বানায়, ওয়াশিং রুম বানায়, কিচেন রুম বানায়, বেলকনি বানায়, সব রুম হয়ে যায়, কিন্তু বৃদ্ধ পিতামাতার জন্য ঘর থাকে না। আছে না নাই বলেন? বুড়া বাপ মার জন্য ঘর হয় না। বুড়া বাপ মার জন্য ঘর কোথায় দেয় জানে? বুড়া বাপ মার জন্য ওই ঘরটা দেয় হলো সিঁড়ির তলে। সিঁড়ির তলে, সিঁড়ির তলে বাপ মাকে রাখে। বাপ মার সেবা, এটা যে ফরজ ইবাদত, অনেক সন্তানই বোঝে না। এটার পেছনে 2টা কারণ। 1 নম্বর কারণ হলো আজকে শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন শিক্ষা নাই, বাপ মার সেবা করতে হবে এমন শিক্ষা বাচ্চারা পায় না, এটা একটা কারণ।
আর একটা কারণ হলো সামাজিক কারণ। আমার বন্ধুগণ, যুবক ভাই, আজকে যারা মাহফিলে আসছে, যাদের বাপ মা জীবিত আছে, পৃথিবীর কারো দোয়া কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু তোমার আব্বা আম্মা তোমার জন্য যে দোয়াটা করবে, বন্দুকের গুলি মিস, বাপ মার দোয়া কখনো মিস হয় না। আজকে তুমি বাড়িতে যাবা, 2 পা জড়িয়ে ধরে মাফ চেয়ে নিবা, যা ভুল হয়েছে মাফ চেয়ে নিবা। বাপ মার করে যত বড় সন্তানের জন্য সঙ্গে সঙ্গে বাপ মা মাফ করে দেয়। সন্তান হয়ে তুমি আব্বা আম্মার জন্য বেশি কিছু লাগে না, বউয়ের জন্য কম দামি শাড়ি কিনলে পরে বউটা মন খারাপ করে, কি শাড়ি আনছো তুমি? ঘড়ি একটা আনছেন ছেলের জন্য, ঘড়ি বলবে বাবা রেডো কোম্পানির ঘড়ি ছাড়া ঘড়ি পরবো না, পছন্দ করবে না। তোমার ভাইয়ের জন্য তুমি একটা কিছু নিয়ে আসছো, পছন্দ করবে না, কিন্তু বাপ মার জন্য কিছুই লাগবে না। বাপ মার জন্য শুধু যদি একটা মুস্কি হাসি মেরে দেন, ছোট্ট একটা আপেল কিনে নিয়ে গেলেন, একটা বেদানা কিনে নিয়ে গেলেন, মার সামনে গিয়া ওই বেদানাটা নিজের হাতে ভেঙে দিয়া ওই বেদানার একটা করে কোয়া তোমার আম্মার মুখে মুখে তুলে দিবা বিসমিল্লাহ বলে। তোমার আম্মা চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে তোমার জন্য দোয়া করবে, তুমি জান্নাতের মেহমান হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমি আমার মার কথা বলছি। মাসখানেক আগে হবে, মাহফিল ছিল আমার, মাহফিল শেষ করে আমার বুড়া মা বেঁচে আছেন, হাত পা গুলো কুচকে গেছে, বুড়া হয়ে গেছেন, চোখে কম থেকে ডায়াবেটিস হয়েছে। আমি মাকে মাহফিল শেষ করে বললাম, মা কাছাকাছি আছি, তোমাকে দেখি না কয়েকদিন হলো, আজকে একটু আসবো মা। শুধু ফোন দিয়েছি, বলেছি, দরজায় গিয়ে আমি নক দিয়েছি, বিদ্যুৎ গতি ফেল, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। আমি বললাম, মা তুমি কি ঘুমাও না? সঙ্গে সঙ্গে বলছে, বাবা তোর ফোনটা যখন পেয়েছি সেই সময় থেকে আমার ঘুমটা বন্ধ হয়ে গেছে। এটাই হলো মা। আমি বললাম, মা তুমি এখন ঘুমাও। বলছে, বাজান তোর মুখটা শুকনা হয়ে গেছে, রাত জেগেছিস, তোর জন্য তোর পছন্দের খাবার রান্না করেছি। দেখেন আমি আম্মাকে বলিও নাই, কিন্তু আপনার বইয়ের কাছে এমন 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 খেদমতটা আপনার বইয়ের কাছেও পাবেন না, ছেলের কাছে পাবেন না, মেয়ের কাছে পাবেন না। মা এমন একটা সম্পদের নাম, বাবা এমন একটা সম্পদের নাম, সারা জীবন সন্তান যতই বড় হোক, বাপ মার কাছে সন্তান সন্তানই থেকে যায়। আল্লাহু আকবার। সেই বাপ মাকে খাবার দেয় না, সেই বাপ মাকে দেখে না, বোঝা মনে হয়, বিরক্ত মনে হয়, আছে না নাই? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলে দাও আমি প্রথম খরচ করব কোথায়? মসজিদ, মাদ্রাসা, বউ, তারপরে সন্তান, না কোথায় 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 খরচ করব? আল্লাহ বলছেন কোথাও না, আগে বাপ মার জন্য খরচ করো। সুবহানাল্লাহ। আগে কোথায়? বাপ মার জন্য। আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। জয় বলুন আল্লাহু আকবার। প্রথম খরচটা তুমি আব্বা আম্মার জন্য করো। তুমি যা বেতন পাও, সেই বেতনটা আগে মাসের শেষে যে বেতনটা পাচ্ছ, সেই বেতনের একটা অংশ আগে প্রথম কার জন্য? বলেন বলেন, প্রথম কার জন্য? বাপ মা। এটা যেন মনে থাকে। যে বউ বলবে বাপ মাকে দিতে হবে না, বলবেন সোজা তুই বাপের বাড়ি যা, ঠিক কিনা? এটা বাপের বাড়ি চলে যায়। বাপ মার ব্যাপারে ইন্টারফেয়ার করার ক্ষমতা পৃথিবীর কারো। বউ চলে গেলে বউ খুঁজে পাওয়া যায়, কিন্তু বাপ মা হেরে গেলে বাপ মা খুঁজে পাওয়া যায়, বাপ মা খুঁজে পাওয়া যায়। আবার বউকে আমি বাদ দিচ্ছি না, আবার আমার মায়েরা হয়তো ভাবিরা খুব টেনশন আছে, হুজুর যা কইলেন আমাদের, আপনাদের দামও আছে। যেরকম বাপ মা রাজি না হলে আল্লাহ রাজি হবেন না ওই বান্দার উপরে, তেমনি আল্লাহ রাসূল আবার বলেছেন, ওই লোকটা আল্লাহর কাছে ভালো যে লোক তার বইয়ের কাছে ভালো। আল্লাহু আকবার বলে। সব তো ঠিক করেন, বউ তো পাবো পিটানো। এরকম বউকে পিটানোর স্বামী আছে না নাই? ওই বান্দা ভালো যে বান্দা তার বইয়ের কাছে ভালো, ওই বান্দি ভালো যে বান্দি তার স্বামীর কাছে ভালো। আল্লাহু আকবার বলে। ইসলাম কোন সাইডটা বাদ দিয়েছে বলেন? কোন সাইডটা বাদ দিয়েছে? স্ত্রীর দাম আছে না নাই বলেন? আস্তে স্ত্রীর দাম আছে না নাই? বিয়ে হয়ে গেল, কোন বাড়ির মহিলা বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে ওই বাড়ি ঘর, ভাই বোন, বাপ মা সব ছেড়ে দিয়া চলে গেছে আপনার বাড়িতে? তাহলে তার সঙ্গে কি বেয়াদবি করা যাবে? খারাপ আচরণ করা যাবে? অন্যায় আচরণ করা যাবে? সবকিছু ছেড়ে দিয়ে আপনার কাছে চলে আসছে, সে তার জীবন যৌবন সব উজাড় করে দিয়েছে। আল্লাহু আকবার।
একটু বউরা একটু আঁকা বাঁকা হয়। মেয়েরা সৃষ্টিগত দিক থেকে সোজা হার না বাঁকা হার? আস্তে সোজা হার না বাঁকা হার? বাঁকা হার। এটা কে করে দিয়েছে? দোষ কার? এই বাঁকা হার এটা মাথায় রাখতে হবে, তাহলে আর কোনো গন্ডগোল লাগবে না। সৈয়দ আহমদ ইবনে হাম্বল বলেন, আমার স্ত্রীর সাথে আমি দীর্ঘদিন সংসার করেছি, আমার আগে আমার বউ মারা গেছে, কোনদিন একটা দিনের জন্য গন্ডগোল লাগে নাই। কেন লাগে নাই? তিনি বললেন, আমার স্ত্রী যখন আমার উপরে খেপে যেত আমি তখন ঠান্ডা থাকতাম, আর আমি যখন খেপে যেতাম আমার বউ তখন ঠান্ডা হয়ে যেত। আলহামদুলিল্লাহ বলবেন না? মেজাজটা বুঝতে হবে, মেজাজটা বুঝে নিতে হবে। বউকে পিটানো কি সুন্নতে মুআক্কাদা? কি পিটান পিটায় কিছু কিছু লোক আছে। তবে হ্যাঁ, 4টা কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারে, মারতে পারে। কয়টা কারণে বলে? এখন আমাদের মাদের তো কলিজায় পানি নেই, খুঁজো ওয়াজের শিখুন। কয়টা কারণে মারতে পারে বলেন? 4টা কারণ। মারবেন নাকি? কি শুনবেন? শুনবেন? 4টা কারণে মারতে পারে। নাম্বার 1 হলো, যদি কোনো স্ত্রী 5 ওয়াক্ত নামাজ না পড়েন, কার হক নষ্ট হলো? কার হক নষ্ট হলো? নাম্বার 2 হলো, রমজান মাসে রোজা যদি না রাখেন। নাম্বার 3 হলো, স্বামীর যদি আনুগত্য না করেন। স্বামী যদি বলে দেন যে তুমি আমার অনুমতি ছাড়া অমুক বাড়িতে যেতে পারবে না, অমুক জায়গায় যেতে পারবে না, এটা স্বামীর এই অনুমতি, স্বামীর এই কথাটা স্ত্রীর জন্য মেনে নেওয়া ফরজ। মেনে নেওয়া কি বলেন? ফরজ। নাম্বার 4 হলো, নিজের সতীত্বের যদি হেফাজত না করতে পারে, পর্দায় যদি না থাকতে পারে, এই 4টা কাজের জন্য স্বামী তার বউকে মারতে পারে। মারার ক্ষেত্রে শর্ত হলো, যদি কোনো স্বামী তার স্ত্রীকে মারতে চায়, সে মারার জন্য যে লাঠি ব্যবহার করবে সেটা হলো পকেটে থাকা 9 ইঞ্চি মেসওয়াকটা বের করবে। 9 ইঞ্চি মেসওয়াকটা নিয়ে যখন সে মারতে যাবে, এই মারার দৃশ্য যদি কেউ দেখে, রাখবে না হাসবে? চান্সে ছিলেন মারার জন্য? আমার মাদের কলেজায় পানি আসছে। হুজুর আপনি খুব ভালো, পরিবেশটা আপনি ঠান্ডা রেখেছেন। রাসূল কোন স্ত্রীকে মেরেছেন এমন কোন রেকর্ড আছে? আসতে বলবেন না আছে, বরঞ্চ তিনি মুহাব্বত দিয়ে গোটা ঘরটা ভরিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। স্বামী কাকে বলে? স্বামীর মডেল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি ওইদিকে যেতেই পারলাম না, রাসূলের সিরাত নিয়ে কথা বলতে গেলে তো ঘন্টার পর ঘন্টা লেগে যায়। ওইদিকে আমি আর আজকে যেতে পারছি না। আজকে ঘড়ি এত ঘুরতেছে কেন? খুব দ্রুত ঘড়ি ঘুরতেছে। আর কিছুক্ষণ কথা বলি ভাই, কত কথা বলি? কারো কোনো আপত্তি নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। 9টা কাজ আমরা করব, জান্নাত পেয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। 1 নাম্বার নামাজ, নাম্বার 2 হলো যাকাত, দান, নাম্বার 3 হলো বিচার দিবসকে ভয় পাওয়া, নাম্বার 4 হলো আযাবকে ভয় পেয়ে। কার ভয় করা? কার ভয় করা? নাম্বার 5 হলো والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين জোরে বলুন আল্লাহু আকবার। যারা লজ্জাস্থানের হেফাজত করবে, লজ্জাস্থানকে যারা হেফাজতে রাখবে, বিয়ে ছাড়া বিয়ে বহির্ভূত কোনো সম্পর্ক জড়াবে না। আজকে বিয়ে বেশি না জেনা বেশি? আজকে বিয়ে বেশি না পরকীয়া বেশি? পরকীয়ার পরিমাণটা বেড়ে গেছে, মারাত্মক ভাইরাস হয়ে গেছে আজকে সমাজে। এই সমস্ত চরিত্র যারা লালন করে, যারা দুনিয়া থেকে বিদায় নেবে, তারা জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। কার বউ কে নিয়ে চলে যাচ্ছে তার বড় মাধ্যম হয়ে গেছে আজকে কি? কি হয়ে গেছে? মোবাইল। মোবাইলকে সবার জন্য চালানো জায়েজ আছে নাকি? সবাই মোবাইল চালাতে পারবে না। সেই ব্যক্তি মোবাইল চালাতে পারবে যে মোবাইলকে নিজে চালাতে পারবে, আর যে ব্যক্তিকে মোবাইল চালায় সে ব্যক্তি মোবাইল চালাতে পারবে না। মোবাইলই চালায় ও মোবাইল ব্যবহার করতে পারবে না। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আজকে আপনার ঈমানকে ধ্বংস করার জন্য এই ডিভাইসের ভিতরে কতগুলো অ্যাপস দিয়েছে, কিছু প্রযুক্তি ঢুকিয়ে দেওয়া হয়েছে। ইউরোপ আমেরিকার মূল টার্গেট হলো মুসলিম পরিবারের মেয়েকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া। আজকে উলঙ্গ করে বের করে দিচ্ছে। আমার মা, সেই স্রোতে গা ভাসিয়ে দেওয়া যাবে না। আপনার সম্মান সম্ভ্রম টিকে রাখার দায়িত্ব আপনাকে নিতে হবে। যে মা মাথা থেকে পা পর্যন্ত ঢাকবে, আল্লাহ তাআলা তার জন্য 7টা জাহান্নাম হারাম করে জান্নাত ওয়াজিব করবে।
জোরে বলে সুবহানাল্লাহ। পর্দা অবলম্বন করবেন আমার মা, আল্লাহ তাআলা মাদেরকে কবুল করুন, জোরে বলে আমিন। নাম্বার 6 হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সূরাতুল মাআরিজের সাথে আবার সূরাতুল মুমিনুনের এই সমস্ত আয়াতের কিছু সাদৃশ্য রয়েছে, মিল রয়েছে। আমানত যারা ঠিক রাখবে, নাম্বার 7 হলো ওয়াদা যারা ঠিক রাখবে। এরপর আল্লাহ তাআলা বলেছেন যারা সাক্ষ্য দেন অটল থাকবে। নাম্বার 9 হলো যারা নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ করেছেন, যারা নামাজের যত্ন নেবে। আল্লাহ তাআলা বলেছেন এই সমস্ত বান্দাকে আমি আল্লাহ সম্মানিত করে আমি তাদেরকে জান্নাত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে 9টা আমল করার তৌফিক দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুসা বলেছিলেন আল্লাহকে, আল্লাহ তুমি জাহান্নাম কেন বানাইছো? মনে আছে না আপনাদের? মনে আছে না? শুনবেন না তো? যাচ্ছেন কেন? একটু বসেন। কিছু লোক তো যাবে, কিছু মানুষ তো যাবেই, তবে আমি কিন্তু অনুমতি দেই নাই। আমি চাই আপনার দোয়ার প্রয়োজন আছে কিনা জানি না, আমার দোয়ার প্রয়োজন আছে। আপনি আমার জন্য দোয়া করবেন, আমার দোয়ার খুব প্রয়োজন। যার দোয়ার প্রয়োজন নাই তিনি জানেন। আপনার দোয়ার প্রয়োজন আছে না নাই? আমরা একসঙ্গে দোয়া করব, বসেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন আল্লাহ তুমি জাহান্নাম কেন বানাইছো? আল্লাহ বলেন তুমি গম লাগাও। গমের আবাদ করলে, গম পাকলো, ফসলগুলো কেটে নিয়ে বাড়িতে নিয়ে গোলায় ভরায় রাখছে। গোলায় ভরায় রেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে জমিতে এসে ওই গমের যে নাড়াগুলো থাকে, অকেজো গমগুলো থাকে, সেই জায়গায় তিনি আগুন ধরায় দিয়েছেন। আল্লাহ বলছেন মুসা গমের আবাদ কি করছে? আল্লাহ গমের আবাদ তো হয়ে গেছে, গমগুলো যত্ন করে কাজের গমগুলো আমি গোলায় ভরিয়ে নিয়েছি, আর অকাজের গমগুলো আমি আগুন ধরায় দিছি। আল্লাহ বলছেন মুসা কাজের গমগুলো যেমন তুমি গোলায় ভরাইছো, অকাজের গমে যেমন আগুন ধরাইছো। এই দুনিয়াতে আমি বান্দা পাঠাইছি, যে সমস্ত বান্দাগুলো কাজের বান্দা, যারা নেক আমল করেছে, আমলে সালেহ করেছে, যারা ভালো কাজ করে আমার কাছে আসছে, যারা এই কাজের বান্দাগুলোকে যত্ন করে 8টা জান্নাত আমি তাদেরকে দিয়ে দিয়েছি। আর যারা অকাজের বান্দা তোমার মতো আমি তাদেরকে আগুনে পোড়ায় জাহান্নাম দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলে। মুসাকে আল্লাহ ভুল হয়ে গেছে বুঝি নাই, জোরে করুন সুবহানাল্লাহ। শিক্ষক ছাত্রকে পড়ায়, সব ছাত্র কি পাস করে? আচ্ছা পাস যে করে না, যারা ফেল করে, এটা কি ছাত্রের দোষ না শিক্ষকের দোষ? বলেন কার দোষ? ছাত্রের। শিক্ষক তো চায় সবাই পাস করে, আল্লাহ চান সব বান্দাই জান্নাত পাক, কিন্তু বান্দা জাহান্নামে যাবে। আল্লাহর দোষে না বান্দার দোষে? বান্দার দোষে। আসুন আমরা ভালো কাজ করি, আল্লাহ পাক কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। অনেক কথাই বলে ফেলেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার আমলগুলো করার তৌফিক দান করুন। জান্নাতে যাবেন আরো 17 শ্রেণীর মানুষ। 17 শ্রেণীর লোক জান্নাত কখনো পাবে না। এর মধ্যে এক নম্বর হচ্ছে যারা হারাম খাদ্য খাবে। কি খাদ্য খাবে বলেন? হারাম খাদ্য। নাম্বার 2 হলো আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, ওই মানে খালি ধর্ম ভাই বানায়, ধর্ম বোন বানায়, কিন্তু নিজের বোনের খবর নাই। আছে না নাই? আচ্ছা এরা জাহান্নামী। এরা কি বলেন? এরা কি জাহান্নামী। নাম্বার 3 প্রতিবেশীকে যারা কষ্ট দেয়, একটু রাস্তার বেকায়দা আছে, মাঝে মাঝে কোনো রাস্তা বন্ধ করে দেয়, এরকম লোক তো দুঃখ আছে আছে এরকম। এরা জান্নাতি না জাহান্নামী? বলেন জান্নাতি না জাহান্নামী? বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 4 হলো মা বাবার অবাধ্য সন্তান। আলোচনার মধ্যে কিছু বলেছি। নাম্বার 5 হলো উগ্র মেজাজি। আছে না কিছু উগ্র মেজাজি? আছে না? মেজাজের ঠেলা ঈমান থাকে না, লুঙ্গি খুলে ফেলে। আছে উগ্র মেজাজি? আছে না নাই? আছে। এই সমস্ত লোকগুলো জান্নাত পাবে না। নাম্বার 6 হলো অধীনস্থদেরকে যারা কষ্ট দেয়। আমার দেশে যে শিল্প কারখানা, যে গার্মেন্টস শ্রমিকরা আছে, তাদের যে ইনকাম, তাদের যে আয়, মালিকের যে ইনকাম, সেই ইনকামের আয় মানে আয়ের হিসাব অনুযায়ী শ্রমিককে সেই ন্যায্য পাওনা কি দেওয়া হয়? আসতে বলে দেওয়া হয়? দেওয়া হয় না। অধীনস্থদের যারা কষ্ট দেয় এরা জাহান্নামী। নাম্বার 7 হলো অন্যের সম্পদ যারা আত্মসাৎ করে। এটা তো আমার দেশে নাই বললেই চলে। আছে পুকুর একজনের, খায় আরেকজন, ক্ষমতার দাপট দেখায়। নাই তো? এলাকায় নাই? আছে না নাই? শোন আমি ক্ষমতায় আছি,
আসবি না 10 বছর এই আশেপাশে ঠ্যাং কেটে নেবে। আছে না? আছে না? আপনি যে খাচ্ছেন, আপনি জাহান্নামের খাবারগুলো পেটে উঠাচ্ছেন। আমার এক ফ্রেন্ডের জায়গা ঢাকায় আমার এক ফ্রেন্ডের জায়গা, সে লন্ডনে থাকে। 10 বছর পর দেশে আসছে, এসে দেখে তার 3 কাঠা জায়গার উপরে 3 তলা বিল্ডিং বানাইছে। কি সে জানি না। তো বলতেছে, ভাই আপনি বিল্ডিং বানালেন আমার জায়গা, আপনি বিল্ডিং বানালেন, আপনি আমাকে বললেন না। তো বলতেছে, ভাই আপনি কি কখনো বলেছি জায়গাটা আমার? জায়গাটা আপনার, বিল্ডিংটা তো আমার। কি কথা কি বুঝতেছে? মানে শয়তান কাকে বলে? শয়তান কয় আমি তোর সঙ্গে আগে পারবো না। শয়তানও পরাজিত হয়েছে, এরা জাহান্নামী। নাম্বার 8, উপকার করে যারা খোঁটা মারে। আছে না? তোর এই কাজটা করাইছিলাম, না হলে বুঝতি কি হতো। তারা উপকার করলেন কিন্তু খোঁটাও মারলেন। যারা খোঁটা দেবে তারা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। নাম্বার 9 হলো চগলখোর। কি বলেন তো? চগলখোর। চগলখড়ি যারা করবে তারা জাহান্নামী। নাম্বার 10, অন্যকে যারা পিতার পরিচয় দেয়, পিতার পরিচয়কে গোপন করে অন্যকে পিতা বানায়, এরকম আছে না? এরকম বদমাইশ আছে না? নাই, এরা জাহান্নামী। নাম্বার 11 হলো গর্ব এবং অহংকারী। যারা অহংকারী মানুষ তারা কখনো জান্নাতের গন্ধ পাবে না, একদিন স্পষ্ট হাদিস এসেছে। নাম্বার 12 হলো রাসূলের নির্দেশ যে মানে না, তারা জাহান্নামী। নাম্বার 13 হলো অকারণে তালাক চায় এমন নারী, এমনি এমনি তালাক চায়, সংসার করবই না, তালাক দাও। এরকম নারীকে রাসূল বলেছেন এরা জাহান্নামী। এরা কি? জাহান্নামী। এরপর নাম্বার 14 হলো দুনিয়াবী উদ্দেশ্যে যারা ইলম শেখে। ইলম শিখতে হবে কার খুশির জন্য? আমার একটা হাদিস আমাকে খুব কাঁদায়, খুবই কাঁদায়। হাসরের ময়দানে আগে ডাকা হবে শহীদকে, শহীদ এদিকে আসো। কার জন্য শহীদ হয়েছে? আল্লাহ তোমার দিন কায়েমের জন্য মারা গেছে, শহীদ হয়েছে না। তোমাকে মানুষ শহীদ বলবে, গাজী বলবে, এই জন্য তুমি যুদ্ধ করছো, তুমি আমার জন্য করো, যাও জাহান্নামে যাও। দানবীরকে বলা হবে, কি ব্যাপার? আল্লাহ তোমাকে খুশি করার জন্য দান করছেন না, অসম্ভব ব্যাপার, তুমি দানবীর খেতাবটা পাবে, তুমি খুশি হবে এই জন্য দান করেছো, বাহবা নেবে এই জন্য দান করেছো, জাহান্নামে চলে যাও। আলেমকে ডাক দিয়ে বলা হবে, এই আলেম তুমি কি ইলম করছো, কিসের জন্য ইলম হাসিল করছো? আল্লাহ তোমার খুশির জন্য। সমাজের মানুষ তোমাকে আলেম বলবে, তোমার যশ খ্যাতি ছড়িয়ে পড়বে, এই জন্য তুমি আলেম হয়েছো, তোমাকে আজকে জাহান্নাম যেতে হবে। নাউজুবিল্লাহ বলো। তাহলে বেকায়দায় সবাই আছে, বেকায়দা সবার আছে না নাই? যে যেখানেই থাকুন না কেন সবার জন্য বেকায়দা আছে না নাই? আচ্ছা, আমরা সব কিছু করবো কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। নাম্বার 15 হলো রিয়া বা লোক দেখানো। রিয়া বা লোক দেখানো কাজ যারা করবে, প্রদর্শন ইচ্ছা, নামাজ পড়ে দেখানো, দান করে দেখানো, এরকম লোক আছে না? আছে। যে কোনো কাজ দেখিয়ে দেখিয়ে করে যারা, এই সমস্ত লোকগুলো জাহান্নামের বাসিন্দা তারা হবে। আর আরেকটা শ্রেণী, লাস্ট শ্রেণী হলো বোনের সম্পত্তি অথবা কারোর সম্পত্তি ওয়ারিস, কিন্তু তার ওয়ারিসের সম্পত্তি সে বৈধ পাবে, কিন্তু তা থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। বোনের সম্পত্তি দেওয়া হয় না, ভাইয়ের সম্পত্তি দেওয়া হয় না, অথবা কারোর সম্পত্তি মেরে খাওয়া হচ্ছে। ওয়ারিসের সম্পত্তি যারা, ওয়ারিস থেকে যারা জোর করে সিনায় নেবে তারা জান্নাতের গন্ধ পাবে না। এরকম লোক তো আছে। মানে ভাতিজা বেঁচে আছে, ভাই মারা গেছে, এতিম ভাতিজা, চাচা তো নাই, এরকম নাকি? আছে না নাই? কেমন করে মারে জানেন? মারে এমন করে, কারণ ভাই তো অংশ পাবে, ভাতিজা তার অংশ পাবে, কিন্তু মারে কেমন করে? যেটা সবচেয়ে দামি দুপচাচিয়ার মোড়ে 4% জায়গা যার দাম হলো 1 কোটি টাকা, আর ওই পরিমাণ 4% আরেকটা মোড়ে আছে, ওটার দাম হলো 4 লাখ টাকা। 4 লাখ টাকা ভাতিজাকে দিয়া এই 4 কোটি টাকার জায়গা চাচা নেয়। এমন চাচা তো দুপচাচিয়া নাই তো। অথচ আল্লাহ তাআলা বলছেন না, বরঞ্চ তুমি তার প্রতি, এতিমের প্রতি তুমি ইহসান হয়ে তাকে বেশি দাও। আল্লাহু আকবার বলেন। তুমি ইহসান করবা, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে এই সমস্ত বিষয়ে আমল করার তৌফিক দিয়ে দাও। ভাঙ্গাচোরা অনেক কথা বলে ফেললাম, আল্লাহ সবাইকে তুমি আমল করার তৌফিক দাও। শেষের দিকে যাচ্ছি, কেউ যাবেন না তো সবার কাছে একটু উদাত্ত আহ্বান থাকবে। আমার আগে আমার আজিজ ভাই আরো যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
আর জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মেহেরবানি করে আমরা বসি, আর চাদর যাচ্ছে আমরা এটাকে বরকত মনে করি। দান এটা ভাগ্যের বিষয়, সবাই দিতে পারে না। আল্লাহ তাআলা তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দিয়ে দাও। অনেক মা বোন আসছেন, মা বোনদের কাছে আমার আরজ থাকবে, মা যে যা পারি আমরা সবাই দিল থেকে দেব, আগে নিয়ত করব, আর কবুল করবেন কে? আল্লাহ তাআলা। জিকির করে সুবহানাল্লাহ। আমার ওমর ফারুক ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই। ওমর ফারুক ভাই তিনি এই মাদ্রাসার জন্য নিবেদিত প্রাণ। শুধু এই মাদ্রাসায় নয়, বিভিন্ন জায়গায় তার গোপন কিছু দান আছে, আমি শুনেছি তার অনেক প্রশংসা। আল্লাহ তুমি আমার ওমর ফারুক ভাইয়ের প্রবাস জীবনকে তুমি আনন্দময় করে দাও, ব্যবসায় বরকত দিয়ে দাও, সন্তানদেরকে আদর্শ সন্তান হিসেবে তুমি আল্লাহ কবুল করে দাও। জি, আমরা যে যা পারি আমরা সবাই দেব ইনশাআল্লাহ। জিকির করেন সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ব্যাগগুলো কোথায়? ব্যাগগুলো নিয়ে আবার পিছন দিয়ে দৌড় মারলো না তো? আসেন, মেহরবানি করে আসেন। আসুন আমরা দোয়ার দিকে যাব। আমরা 12টা ক্রস করে ফেলেছি। যে যেখানে আছি আমরা এখন বরকতান আমরা আমাদের দোয়ায় শামিল হয়ে যাব ইনশাআল্লাহ। সবাই বসে জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই নামাজের মতো করে বসি, আমরা নামাজের মতো করে তাশাহুদের সূরাতে আমরা বসে যাই। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা চাবো। সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ আমার জীবনে সাগীরা কবিরা ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। জি, আমরা সবার জন্য দোয়া করি। আমিও দোয়া চাচ্ছি, সবাইকে আমার জন্য দোয়া করবেন না? আমিও দোয়া করি আপনার জন্য। আল্লাহ যেন আমাদেরকে আরশ আজিমের ছায়া যেন আমাদেরকে স্থান করে দেয়, একসঙ্গে যেন হাসর নাসর হওয়ার তৌফিক দিয়ে দেয়। এই আশীর্বাদ কামনা করে আসুন আমরা এখন কাঙ্ক্ষিত দোয়ার দিকে চলে যাচ্ছি। আমরা আল্লাহর কাছে চাবো। তার আগে জি কিছু কথা বলবেন? ও জি, আমাদের সভাপতি মহোদয় আমার ওমর ফারুক ভাই জাস্টার সভাপতি সভাপতি বক্তব্য তিনি দিবেন। আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত
প্রশস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত মহানবী বলে তারে কেউ বা ডাকে আমি ডাকি প্রিয়তম সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সম যে জন করুণার অনুপম উপমা যার মতো মরমি কোথাও আর মিলে না যে জন করুণার অনুপম উপমা যার মতো দরদি কোথাও আর মিলে না জীবনের আঙিনায় আবাদ করে দিতে আর কার বুক এত প্রশস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত ঠিক কিনা আহমদ বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আশ্বস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত আহমদ বড় বিশ্বস্ত আহমদ বড় বিশ্বস্ত জি হয়ে গেছে নাকি আজান দিলে তো এখন অনেক বুড়া চাচা আবার ফজর নামাজ পড়তে নেবে জি আমরা যা শুনেছি আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন জোরে বলি আমিন ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায় দাও গো মেহেরবান বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরাম ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায় দাও গো মেহেরবান আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে অন্তর জোড়ে দাও গো প্রভু অন্তর জোড়ে দাও গো প্রভু ভোরের পাখির গান বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরাম ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায় দাও গো মেহেরবান এত আস্তে মারহাবা বললেন আল্লাহ কবুল করুন জোরে বলি আমি যে আমি ওয়াজের পরে তো কণ্ঠ ঠিক থাকে না গলা বসা বসা ভাব হয় যা হয়েছে আমরা বলি না ভাই আলহামদুলিল্লাহ জি ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা ফ্যান অফ করে দেন জি আমরা আল্লাহর কাছে চাই জি আপনি হুজুর আপনি দোয়া করেন না শফিক ভাই আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا
মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে যাদের মতো হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের 7-8 আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করেছি। যৎকিঞ্চিত কথা বলে সে শান্তে সে কাঙ্গাল ভিখারীর মতো তোমার দরবারে দুটো হাত পেতে আছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দক্ষিণী মা যারা চলে গেছেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, আব্বা আম্মাকে পাবো না, মা আমার কবরে চলে গেছে। অনেকের বাবা কবরে চলে গেছেন। ও আল্লাহ, সে আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা তুমি আল্লাহ বানায়া দাও। চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করুন, আল্লাহ শেখানো দোয়া পরে সবাই বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে মাহফিলটার আয়োজন যারা করলেন, শোনার জন্য কষ্ট করে যারা আসলেন, বিনিময়ে আমাদের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আমার ডানে, আমার বামে, আমার সামনে, পেছনে যত ভাইয়াত তুলেছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও, যার যে সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দাও। রোগাক্রান্তকে মুক্ত করো, ঋণগ্রস্তকে মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও। এক কথায় যার যা সমস্যাগুলো আছে দয়া করে সমাধান করে দাও। চৌমোহনের মাদ্রাসাকে কবুল করে নাও, শিক্ষক ছাত্রদেরকে তুমি আল্লাহ দয়া করে কবুলের মঞ্জুর করে নাও। ওমর ফারুক একজন ভাগ্যবান মানুষের নাম, তুমি তার খেদমতকে তুমি আল্লাহ দয়া করে কবুলের মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা, গোটা পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করি। মুসলমানদের আজকে পায়ের তলায় মাটি নাই, মুসলমান আজকে মার খেতে খেতে শেষ হয়ে গেল। আল্লাহ, বাইতুল মুকাদ্দাস যেখানে নামাজ পড়লে পরে 1000 গুণ সওয়াব বেশি পাওয়া যায়, আল্লাহ তাআলা প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, সুলাইমানের মসজিদ বাইতুল মুকাদ্দাস, অনেক পয়গম্বরের জনপদ বাইতুল মুকাদ্দাস, আল্লাহ মেহেরবানি করে মুসলমানদের বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। ফিলিস্তিনের মুসলমানদের উপরে তোমার খাস রহমত নাজিল করো। সমস্ত প্রতিকূলতাকে তুমি আল্লাহ কাটিয়ে তুলে ফিলিস্তিনকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, 180 কোটি মুসলমান গোটা দুনিয়া জুড়ে নেতৃত্বের বড় সংকট চলছে। আল্লাহ, মেহেরবানি করে মুসলমান জাতির জন্য ওমরের মতো একটা নেতা তুমি আল্লাহ দুনিয়ায় পাঠায় দাও। আয় আল্লাহ তাআলা, দুনিয়া হতে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। মরতে যখন হবে তুমি না শহীদ মত জুটায় দিও আল্লাহ। আল্লাহ গো, তোমার বান্দা বান্দিরা তোমাকে খুশি করার জন্য দান করেছে, সবার দানকে স্বতঃস্ফূর্ত দানকে তুমি দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা, 5 জন ছাত্রের মাথায় আজকে দস্তরবন্দি দেওয়া হলো, আমার একটু সিনার মধ্যে কোরআনটাকে সংরক্ষণ রাখার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দিও। দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না, ও আল্লাহ, মরণের ডাক যখন আসবে কেউ তো আমাকে বাঁচাতে পারবে না। আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় হব কেউ তো আমরা বলতে পারি না, তবে যেদিন মরে যাব রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব থেকে থেকে চলে যাবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে রে, আমাকে ওই যে বিদায় দিয়ে দেবার কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না। 24 ঘন্টা যাবে না, মাথার চুলের শ্যাম্পু দিলাম, সাবান দিলাম, 24 ঘন্টায় চুলগুলো উপরে উপরে পড়বে, খসে খসে পড়বে। 3টা দিন যাবে না, চামড়াগুলো সব পোকার পেটের খাবার হয়ে যাবে, গলে গলে যাবে। 3 দিনের ব্যবধানে চামড়াগুলো
সব গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে, আমার দেহ টোটাল পোকার নিয়ন্ত্রণে চলে যাবে। 7 দিন লাগবে না, পেটের নাড়ি ভরে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে রে। 3টা মাস কবর খনন করে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া আর কিচ্ছু নাই। আল্লাহ, তুমি ছাড়া আমার কোনো গতি নাই, তুমি ছাড়া আমার কোনো উপায় নেই। আল্লাহ, হিসাবটাকে কঠিন করো না, হিসাবটাকে সহজ করে দিও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ, তুমি যদি মাফ করো, কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না, আর তুমি যদি শাস্তি দাও, কেউ তোমাকে কিছু বলতে পারবে না। কিন্তু আমরা তোমার অসহায় বান্দা, মেহেরবানি করে তুমি আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। আমরা তোমার কাছে ইস্তেগফার করি, আমরা তোমার কাছে তওবা করি। আল্লাহ, মেহেরবানি করে তোমার পছন্দের বান্দার কাতারে আমাদেরকে তুমি আল্লাহ শামিল করে নাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.